সারা বাংলাদেশে রিক্সার জোয়ার উঠছে, বিশেষ করে আমাদের তারাকান্দা এবং ফুলপুরে যেখানেই যাই সবাই শুধু বলে রিক্সা রিক্সা। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা যদি ঠিক থাকে আর কোনো ধরনের দুর্নীতি না হয়, তো রিক্সার সাথে পাত্র আল্লাহ দেওয়ার মতো আর কেউ টিকবে না ইনশাআল্লাহ। আমি মোহাম্মদুল্লাহ আপনার ভালো করে চিনেন, 10 টাকা কামাই করার প্রয়োজন আমার নাই। আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত বেশি দিয়েছেন আল্লাহ শুকরিয়া কিয়ামত পর্যন্ত করলেও আমার শুকরিয়া শেষ হবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ইমানের তাকাজা, আমার এলেমের তাকাজা, আল্লামা মামুনুল হক সাহেবের অনুরোধ, আমাদের ফুলপুর তারাকান্দার আলেম ওলামা জনসাধারণের অনুরোধে আমি আপনাদের কাছে এসেছি। আমি ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি, যদি আমি শেষ পর্যন্ত থাকি, 8 দল জুট মিলে আমাকে রাখে, তাহলে প্রথম কাজ হবে ফুলপুর তারাকান্দার সকল রাস্তাগুলো উন্নত করা। গরিবের চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই, এমনকি মধ্যবিত্ত লোকেরাও চিকিৎসার খরচ বহন করতে পারে না, এত এত দামি চিকিৎসা খরচ হয়ে গেছে। আমি আশা করি, আমি পৃথিবীর 50, 60, 70, 80টা দেশ ঘুরেছি, ইউরোপ কান্ট্রি ঘুরেছি, আফ্রিকা ঘুরেছি, আর এশিয়া তো সব দেশ ঘোরা হয়েছে। আমি দেখছি প্রত্যেকটা দেশের নাগরিকের জন্য তাদের স্পেশাল সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা থাকে। লাগুক 10 লাখ, লাগুক 50 লাখ, লাগুক 1 কোটি, টোটালটাই সরকার বহন করে। আর আমাদের দেশের গরিবের চিকিৎসার জায়গা বাংলাদেশের কোথাও নাই। যদি কিছু টাকা পয়সা নিয়ে যায় ময়মনসিং হাসপাতালে, ওখানে চাটুকাররা দালালরা ফুসলায় টাকাগুলো নিয়ে তাকে রাস্তায় ছেড়ে দেয়। ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা দেখায় যে এখানে চিকিৎসা নাই, আমার ক্লিনিক আছে, আমার হাসপাতাল আছে, ওখানে ওই দালালের মাধ্যমে ওখানে আসো। চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি করা হবে যে আপনার ফুলপুর তারাকান্দার লোকদেরকে ময়মনসিং যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না। তেমন উন্নত চিকিৎসা ফুলপুর এবং তারাকান্দায় গরিবের জন্য করা হবে ইনশাআল্লাহ। আরও হাজারো প্ল্যান আছে। আমি তো এটাও মনে করি, প্রতি মাসে প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে একবার করে জনগণের সামনে হাজির হব, কি সমস্যা আছে, কি সমাধান করা থাকে, আমি সামনে থেকে হাজিরা দিয়ে এই এলাকার উন্নয়নের পিছনে আমি কাজ করব, যদি আমাকে দেওয়া হয়। আপনারা কি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? বলেন তো আমার মার্কা কি? আবার বলেন, জুড়ে বলেন। আমার মামু মুকসিদুল মামু মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার আব্বা আর ওনার আব্বা জাগাদাতা, আমার আব্বা মাদ্রাসা কর্নেওয়ালা। আমার মামু নাকি ঘোষণা দিছে 10 লাখ দিবে মাদ্রাসা, আমিও ঘোষণা দিলাম মামুর সমান আমিও 10 লাখ দেব। যেহেতু দুইজনের বাপে মাদ্রাসা করছে, দুইজনে সালাম, কি বলেন? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আমার পাশে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত দোয়া বিনিময় করবেন জামাতে ইসলামের ফুলপুর তারাকান্দা। আপনারা তো সবাই জানেন, আজকের এই মঞ্চে আমি কিন্তু দাওয়াতি বক্তা, মেহমান, রাজনীতিবিদ না। আর এই মঞ্চে আমার সারা জীবন বয়ান হয় না? সারা জীবন এই মঞ্চে আমি বয়ান করি। অন্য 10টা রাজনীতিবিদের সাথে আমার সাথে সম্পর্ক নাই। আমার কথা যা বলার তার চেয়ে 100 গুণ বেশি আমার দোস্ত বলে গেছে। আরও বলার বাকি আছে কিছু। ছোট্ট একটা ঘটনা আমি বলে দেই। আজ থেকে 25 বছর আগে 2001 সালে আমাদের প্রিয় উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনাকে দাওয়াত দিয়ে আমি এই মাদ্রাসায় এনেছিলাম। এই পিছনের বাড়ি একটা পুকুর পাড় ছিল, এখানে রাস্তা ছিল চিপা। এখানে আসার পরে গাড়ি আর টিলাটিয়া মাদ্রাসায় আসে না। হুজুররা রিক্সা পাঠিয়ে দিয়েছিলেন ওনাকে আনার জন্য। তো শাইখুল হাদিস সাহেব হুজুর গাড়ি থেকে নেমে রিক্সা উঠবেন না। তখন আমার আব্বা, আমার মামা ছিলেন মাওলানা সগীরউদ্দিন সাহেব সহ অসংখ্য উস্তাদ ছাত্ররা ওখানে গিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন। তখন আমাদের এমপি সাহেব ছিলেন শাহ শহীদ সারোয়ার সাহেব। উনি হুজুরের হাত ধরে বলেছিলেন, হুজুর আজকে একটু কষ্ট করে যান, আগামী মাহফিলে আসার আগে আমি রাস্তাটা পাকা করে দিব। আমার স্পষ্ট আমার নিজের কান দিয়ে শোনা মনে আছে, শাহ শহীদ সারোয়ার সাহেব শাইখুল হাদিস সাহেবের সাথে ওয়াদা পুরা করে নাই, তার যা পরিণাম তাই হয়েছে, কিন্তু আর ফিরে আসতে পারে নাই। তা
আমি আপনাদেরকে আমার সম্পর্কে, আপনারা আমার সম্পর্কে বেশি ভালো জানেন, আমি কি বলবো। আমি আজকে একটা কাজে মাঠে নামার কারণে ফুলপুর তারাকান্দার বিভিন্ন অঞ্চল ঘুরতেছি, দেখতেছি। আমরা যে এতদিন দেখতাম আলেম ওলামারা তসবিহ হাতে নিয়ে পড়তো আল্লাহ 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 জিকির, আর আমাদের রাজনীতিবিদরা টেলিভিশনের সামনে এসে পড়তো উন্নয়ন 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 উন্নয়ন। পড়ছে কিনা বলেন? তারা উন্নয়নের জিকির করতো, আল্লাহর নামে জিকির করতো না, উন্নয়নের নামে জিকির। আমি ঘুরে ঘুরে দেখলাম আজ থেকে 30-40 বছর আগে বাংলাদেশের যে অবস্থা ছিল, তারাকান্দা এবং ফুলপুরের 80 থেকে 30-70% জায়গা সে 40 বছর আগের দিন রয়ে গেছে। এটা আর বাংলাদেশ আমাদের এলাকায় ফেরত আসে নাই। একটা সরকার যদি 15-16 বছর ক্ষমতায় থাকে, তো এই দেশটা তো স্বর্ণ দিয়ে বাঁধিয়ে ফেলার কথা, স্বর্ণ দিয়ে বেঁধে ফেলার কথা। কিন্তু এই দেশ, এই সরকার 15-16 বছরে শুধু উন্নয়নের জিকির করেছে। উন্নয়নের যত টাকা তারা বরাদ্দ দিয়েছে, টোটাল টাকাটাই বিদেশে পাচার করেছে। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই, তারা তাদের 14 গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করেছে। এরা যদি এই টাকাগুলো বিদেশ পাচার না করে বাংলাদেশের জমিনে মিল ইন্ডাস্ট্রি করত, এই দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হতো। তারা এইগুলো করে নাই। যা হওয়ার তারা বরং কি করেছে, এক তো দেশের সাথে স্লোগান দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্লোগান দিয়েছিল দেশপ্রেমের পক্ষের শক্তি। কিন্তু আমরা কি দেখলাম, যে সমস্ত আলেম উলামাদেরকে বিনা দোষে ধরে ধরে জেলখানায় ভরেছিল, তাদেরকে প্রস্তাব দিয়েছিল তুমি যদি বাঁচতে চাও দেশ ছেড়ে পালিয়ে যাও, তুমি যদি বাঁচতে চাও রাজনীতি ছেড়ে দাও। আলেম উলামারা দেশ ছেড়ে পালায় নাই, রাজনীতি ছাড়ে নাই, জেলখানা গিয়েছে বিনা অপরাধে। কিন্তু এই সমস্ত দস্যুদের কাছে তারা কখনোই মাথা নত করে নাই। কিন্তু তারা দেশ ছেড়ে পালায় নাই। এখন কাদেরকে দেশপ্রেমিক বলবেন? যারা দেশপ্রেমিকের স্লোগান দিত, এরাই হলো এই দেশের সবচেয়ে বড় দুশ্মন। এরা এই দেশটাকে একেবারে জলাবিহীন জুড়িতে পরিণত করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু যে আলেম ওলামাদের ইজ্জত নিয়ে তারা টানাটানি করছে, ইজ্জতের কাপড় খোলার চেষ্টা করেছে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। জনগণ ভালো করে মনে রাখবেন, ভালো করে স্মরণ রাখবেন, যাদের ইজ্জত আল্লাহ দেয় তাম পৃথিবী তার ইজ্জত নষ্ট করতে পারে না, তাম পৃথিবী তাকে বেইজ্জতি করতে পারে না। আজকে মামুনুল হক রাস্তা দিয়ে হাঁটলে মিছিল হয়, কোথাও বসলে বুখারীর দর শুরু হয়ে যায়, কোথাও প্রোগ্রামে গেলে লক্ষ লক্ষ জনতার দল নেমে পড়ে। কিন্তু তোমাদের হালত কি তোমরা দেখো। তোমরাই তো খেলার জন্য মামুনুল হককে ডাকতে, আলেম ওলামাদের ডাকতে। মামুনুল হক আলেম ওলামারা তো মাঠে ময়দানে খেলতেছে, তোমরা কোথায়? তোমরা কোথায়? আবার তোমরা বলতে আমরা পালাই না, কিন্তু রাতের আধারে তোমরাই পালিয়েছ, একজন আলেম বাংলাদেশ ছেড়ে পালায় নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই দেশ আবার 53 বছর আগের থেকে শুরু করতে হবে। নতুন অবকাঠামো দিয়ে এই দেশের উন্নয়ন বিনির্মাণ করতে হবে। যদি আপনারা চান এই তারাকান্দা ফুলপুরে উন্নতি হোক, আপনারা যদি চান এই দেশের উন্নতি হোক, আপনারা যদি চান আপনাদের পরবর্তী জেনারেশন যুব সমাজকে ভালো পথে আনতে, বেকারত্ব দূর করতে, ইসলামের পথে রাখতে, জান্নাতের পথে রাহবারি করতে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো হক্কানি আলেম, দিনদার আলেম, ইনসাফগার আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম আপনাদের কাছে দেশের জান্ডা নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা তখন তাদের পাশে থাকবেন কিনা? থাকবেন কিনা বলেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ।